হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপথ বিভাগের খাল ভরাট করেছে কুইন মেরি হাসপাতাল। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান পৌর জাসাজ সভাপতি জায়গা দখল করে তৈরি করেছেন প্রবেশপথ। একইভাবে সরকারি খাল ভরাট করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব আর সড়ক বিভাগের উদাসীনতায় বেহাত হচ্ছে সরকারি সম্পদ। খাল দখল হওয়ায় বৃষ্টির মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়বে স্থানীয়রা। খাল বন্ধ করে দিচ্ছে, পানি যাওয়ার নিষ্কাশন নাই। এদিকে কোনো খালের নাই, রাস্তাঘাট বানাইয়া মানে জায়গা বইরা শহরের পানি যাওয়ার কোনো রাস্তাই নাই। পরিবেশ কর্মীরা বলছেন, অবৈধ দখল আর খাল ভরাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। একই সঙ্গে দ্রুত সময়ে অবৈধ দখল কমাতে না পারলে সরকারি সম্পদের ক্ষতি হবে বলছেন তারা। বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টিপাত হলে যে শহরের যে পানি নিষ্কাশন হতো বাইপাস সড়কের খালের মাধ্যমে যে হাওড়ে গিয়ে পড়তো, যে নিম্নাঞ্চলে যেত, সেই পানিগুলো যাওয়া নিষ্কাশন হওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে শহরের জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা দেখা দেয়। আমাদের বাইপাস সড়কের দুই পাশে বেশ প্রশস্ত এবং বেশ লম্বা খাল ছিল। তখন এই দুই খালই ছিল পানি যাওয়ার রাস্তা, কিন্তু আমাদের এই দুর্ভাগ্য যে সেটা হয় নাই। আবার সেই জায়গাগুলো প্রভাবশালী যারা, বিশেষ করে প্রভাবশালীরাই, তারা তাদের ইচ্ছা মতো দখল করছে। যদিও কুইন মেরি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সড়ক বিভাগের অনুমতি এবং নিয়মনীতি মেনেই জায়গাটি ভরাট করা হয়েছে। তবে সড়ক বিভাগ বলছে, হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার পরও মাটি অপসারণ করেনি তারা। এ ব্যাপারে অবৈধ দখল উচ্ছেদে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। এখানে আমরা ভরাট করিনি, এটা ভরাটই ছিল, বুরু জমি ছিল। ঠিক আছে, এটা আপনার এই ডকুমেন্টসে পর্সাতে আমরা সাবমিট করছি। এটা বুরু জমি, আমাদেরকে এই জনস্বার্থে এই জায়গাটা ব্যবহারের জন্য রাস্তা হিসাবে আমাদের একটা সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। কুইন মেরি হসপিটাল উল্লেখযোগ্য, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করে যাচাই করে পরে দেখেছি যে এটি সত্যি তারা মাটি ভরাট করেছিল। তবে আমরা সেক্ষেত্রে তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি 10 দিনের মধ্যে মাটি অপসারণ করার জন্য, কিন্তু 10 দিন অতিবাহিত হওয়ার পরে তারা অপসারণ করেনি। তো এর মধ্যে তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা খুব শীঘ্রই একটি দরখাস্ত আবেদন করবেন যে তাদের প্রসারকের জন্য। 2019 সালে বাইপাস সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। শিগগিরই আবারও বেদখল জায়গা পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।